হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা, আমি এবার রান্না করব পাঁচন। তো দেখো, দুটো কড়াই একসাথে জড়িয়ে দিই। দুদিকে দুটো কড়াই বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি একটু কাজে যাব, টাইম হয়ে যাবে। তো কি করব, তাড়াতাড়ি রান্নাটা তো সারতে হবে। আর আমি একটু ভাজা করেই পাঁচনটা রান্না করি, কাঁচা তরকারি পাঁচনটা আমি রান্না করি না, সমস্ত কিছুই ভেজে নিই। তো দেখো, সর্বপ্রথমে বড় কড়াইটাতে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো এদিকে ভাজা করবো, বাকি সবজিগুলো ওদিকে ভাজা করে নেবো। দিয়ে দিলাম তো আলু, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে এবার আলুটা নেড়ে চেড়ে এদিকে ভাজা করে নেবো। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সিম, সাথে দিয়ে দিলাম ডিম। তো দিয়ে দিচ্ছি, এখানেও একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে ভাজা করে নেবো। সাথে একটু হলুদ গুঁড়োও দেবো। দেখো, এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আলু নুন দিয়ে হলুদ দিয়ে গায়ে হলুদ হয়ে গেছে। আলুটা দেখো, হলুদটা দেওয়ার পরে সুন্দর লাগছে খুব। আর এইদিকেও অলরেডি দিয়ে দিচ্ছি। দুটো জিনিস আমার একসাথেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে নিতে পারবো। এদিকে চিংড়িগুলো তুলে কলা আর কলার ঝোলগুলো একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা করে নেবো। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস আমি ভাজা করে নেবো একসাথে। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো এখানে ভাজা করে নিয়েছি, সরি। আর এখানে ডাঁটা, এখানে কাঁচকলা, আলু, আর এই কড়াইতে আছে এঁচোড়। তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখানে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো একটু ভাজা করে আগে তুলে নেবো। নারকেলটা যখন কিছুটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম বাদামগুলো। এবার দুটোই একসাথে ভাজা করে নেবো। নারকেল আর বাদামটা তুলে ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে বাদাম মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, কারণ একটু ভাজার টমেটো দিয়েছিলাম, তাই একটু কমই দিলাম। মশলাটা ভাজার পর দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা আর সিমের বীজ ভাজা, দিয়ে একটু বেশ ভালো করে ভেজে দিচ্ছি। এবার সর্বপ্রথমে দিয়ে দিলাম মশলার উপরে কাঁঠাল আর ডাঁটাগুলো, ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। তার উপর দিয়ে দিলাম শাক, লতা পাতা যতটুকু নিয়েছিলাম সবটাই, মায়ের ডাঁটা সমস্ত কিছু সব দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিই। বেশ কিছুক্ষণ কষানোর পরে বাকি তরকারিগুলো, ভাজা তরকারিগুলো সব দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিই। এখনও আলু আর কাঁচকলাটা দেওয়া হয়নি। এবার দিয়ে দিলাম আমি খানিকটা জল, দিয়ে একটু সেদ্ধ হবে। ভাজাটা তো কিছুটা সেদ্ধ হয়েই গেছে, তবুও হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল ভাজা আর বাদাম ভাজা। সমস্ত তরকারিগুলো সব গলে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর কাঁচকলা, কেননা কাঁচকলাটা একটু কচি ছিল তো, নরম আছে। আর এই আলুগুলো তো একদম ভাপেই সেদ্ধ হয়ে যায়, একদম গলে ভাত হয়ে যায়। সেই জন্য আলুগুলো সবার লাস্টে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। তো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটার তড়কা লাগাবো। আগে তো আমি অনেকটাই তেল দিয়ে মশলাটা ভাজা করে নিয়েছিলাম, কিন্তু ওপর দিয়ে একটু তড়কা দিলে টেস্টটা একটু বাড়ে। তো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা ঘষে, আর তার উপর দিয়ে একটু হিং, একটু নেড়ে চেড়ে নিই। ফাইনালি এবার তরকাটা উপর দিয়ে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ হলো আমাদের পাঁচন রান্না। তো বন্ধুরা, তোমরা কারা আমার মতন এভাবে পাঁচন রান্না করো সেটা অবশ্যই জানাবে। আমি নিজে যেভাবে পারি, ছোটোবেলায় ঠাকুমাকে, মাকে, দিদিমাকে দেখেছিলাম রান্না করতে। তো আমি সেভাবে ঠিক বলতে পারো করি না, আমি আমার মতন করে তবুও করি। একটু ওদেরটাও আছে, সব কিছু মিক্স করেই আমি, যেরকম এটা মিক্স তরকারি হয়ে গেছে সেরকম মিক্স করে আমি পাঁচনটা বানাই। হয়তো ওদের মতন টেস্ট নাও হতে পারে। তো তোমরা বলবে তোমরা আমার পাঁচন রান্নাটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। ভালোবাসা দিয়ে যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকবে, আমিও পাশে আছি, সবার পাশে থাকবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করবে। তো আজকের পাঁচন রেসিপিটা আমার এখানেই সমাপ্ত করলাম। পাঁচনটা রেডি হয়ে গেছে একদমই। তো কারা কারা পাঁচন খাবে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।